কৃষ্ণনগরের খারিয়াবাড়িতে এক সিপিআইএম এজেন্টকে তাকে মারধরের হুমকি, এবং শুধু মারধরই নয়, তাকে একেবারে বার করে দেওয়ার অভিযোগ। আমার ছবি অনেক জায়গায় মারা হচ্ছে, আমার ছবি অনেক, আপনি যে আমার ছবি অনেক, আপনি কি জানেন, আপনি জানেন, দেখছি আপনি জানেন, বাইরে হচ্ছে বাইরে। তবে এরপরে পদক্ষেপ করেন এস এম সাদি, বিধায়ক করবেন সিপিআইএম প্রার্থী এস এম সাদি। তিনি শেষমেশ তার হস্তক্ষেপে ঘন্টা দেড়েক পরে সিপিআইএম এজেন্ট বুথে বসতে পারেন। কিন্তু কি হয়েছিল, কি অভিযোগ উঠছে, জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, কি হয়েছিল এখানে? একদম দেখো, সকাল থেকে কিন্তু ছোটখাটো গন্ডগোলের খবর আসছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই এখানে বিরোধী অর্থাৎ সিপিএম বিজেপি তাদের এজেন্টকে বার করে দেওয়া হচ্ছিল। অর্থাৎ এই চাপড়ার 58 নম্বর বুথে এখানেও সিপিএম কর্মীরা সিপিএম এর এজেন্ট ছিল, কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয় এবং এলাকা ছাড়া করা হয়। ফলে সে প্রাণ ভয় সেখান থেকে পালিয়ে যায়। প্রায় ঘন্টা দুয়েক পরে আবার সেখানকার এই কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী এস এম সাদি তিনি কিন্তু তাকে একেবারে নিয়ে এসে সরাসরি বুথের মধ্যে বসিয়ে তারপর তিনি এখান থেকে যান। কিন্তু শুধুমাত্র এই 58 নম্বর বুথে নয়, এই মুহূর্তে আমরা রয়েছি চাপড়ার আরো একটি বুথ, সেখানে সোনপুকুর 10, 9 ও 10 নম্বর বুথ। এখানেও কিন্তু যারা বিরোধী অর্থাৎ সিপিএম বিজেপি করে তাদেরকে কিন্তু এলাকায় অর্থাৎ পাড়ার মধ্যে আটকে রাখা হয়েছে, এটাও কিন্তু অভিযোগ করছে। ফলে তারাও কিন্তু বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটা অভিযোগ। তার কারণ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু বুথে রয়েছেন, কিন্তু তাদেরকে বারবার অভিযোগ করার পরেও এই কোনো ভোটারকে তারা কিন্তু আনতে পারছিলেন না ভোট কেন্দ্রে। তারপরে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যায়, গ্রামের মহিলাদেরকে ভয় দূর করায়, অর্থাৎ তারা যে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করছে, তারা কিন্তু তারপরেই একজন মহিলা যিনি বারবার অভিযোগ করছেন, হ্যাঁ আমরা ভোট দিতে পারছিলাম বললেন তো আমরা মারধর করেছে, আবল তাবল ভাষা দিচ্ছে তৃণমূলে নকে আমাদের সেই বান্ধব খুব অত্যাচার করছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান পুলিশ তো রয়েছে, হ্যাঁ পুলিশের মাইন চলা না, পুলিশকেও মাইন চলা না, আসতেই দিয়েছিল না ভোট তলায় আমাদের দিয়ে। আমাদের খুব আমাদের পাড়ার দুটো মেয়ে ছেলেকে মারধর করেছে। এখন তো ভোট দিতে পারলেন? হ্যাঁ এখন ভোট দিতে পারলাম সুস্থ। আমাদের ওই কেন্দ্র বাহিনী ছিল বলে ভোট দিতে পারলেন বলছেন তারা। জিয়াউল প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে লাইভে ছিলেন, এবং যারা ভোট দিচ্ছেন বলছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, কিছুটা ভরসার জায়গা তাদের জন্য, কিছুটা স্বস্তির জায়গা তো বটেই। তো ভোট